লোকোত্তর প্রতিভাসম্পন্ন কবির সুধাময় কাব্যপূজনে মুগ্ধ হইয়া রাজা বলিলেন, ভাবিয়া না পাই কি দিব তোমারে, করি পরিতোষ কোন উপহারে। যাহা কিছু আছে রাজভাণ্ডারে, সব দিতে পারি আনি। উত্তরে আনন্দ জলধরা নয়নে কবি শুধু বলেন, কণ্ঠ হইতে দেহ মোর গলে ওই ফুলমালাখানি। হীরামণি মাণিক্যের মালা নহে, এই বরণমালাই যুগ যুগান্ত ধরিয়া সকল কালের সকল শ্রেণীর কবিরই কাব্য সাধনার শ্রেষ্ঠ পুরস্কার। ম্লান ছিন্ন পৌনঃপুনিক দৈনন্দিন জীবনের তুচ্ছ লাভ ক্ষতি টানাটানি লইয়া কবির মন সন্তুষ্টি লাভ করিতে পারে না। কবির আত্মা সমাহিতি লাভ করে প্রয়োজনীয় পরিসীমার ঊর্ধ্বে অপ্রয়োজনের ধ্যানলোকে। অসম্পূর্ণ বস্তুজগতের গণ্ডি পার হইয়া কবির মন আশ্রয় খুঁজিতে চায় সম্পূর্ণতার মায়ারাজ্যে। কবির এই লোকোত্তর দৃষ্টির সম্মুখে সাধারণ মানুষের নিকট যাহা প্রয়োজনীয় বলিয়া বোধ হয়, তাহাকে কোনো আনন্দেই দিতে পারে না, তাহার কোনো প্রয়োজনই মিটাইতে সক্ষম হয় না। সাধারণ মানুষের দৃষ্টির সম্মুখে তাই কবিরা সংসার উদাসীন কল্পলোকের পথিক বলিয়া নিন্দিত হন। কবি যে শুধু তাহার কবিকৃতির পুরস্কার স্বরূপ এই অপ্রয়োজনকে লইয়াই সন্তুষ্টি লাভ করেন তাহা নহে, তাহার কাব্য সাধনাও এই অপ্রয়োজনের জগৎকে লইয়া। দৈনন্দিন জীবনে মানুষের কাজের আর অন্ত নাই। প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মানুষের যে নিরন্তর কর্মপ্রবাহ চলতে থাকে গভীর রাত্রি পর্যন্ত, তাহা এই প্রয়োজনকেই কেন্দ্র করিয়া বিচিত্র উপায়ে নানা মাধ্যমে এই প্রয়োজনকে চরিতার্থ করার উদ্দেশ্যেই মানুষের সমস্ত কর্ম নিয়োজিত। ব্যবসায়, বিজ্ঞান, অর্থনীতি, বিভিন্ন লোকায়ত বিদ্যা সমস্তই মানুষের প্রয়োজন মিটাইবার উদ্দেশ্যে মানুষের কর্তৃক সৃষ্ট হইয়াছে। কিন্তু একমাত্র শিল্প ও সাহিত্যের ক্ষেত্রেই ঘটিয়াছে ইহার ব্যতিক্রম। এই নিতান্ত ছকে বাঁধা আঁটসাঁট জীবনটার মাঝে কবির আবির্ভাব মেঘদূতের বর্ষা ঋতুর অবিশ্রান্ত ধারাপাতের শেষে আলোকোজ্জ্বল মহাসূর্যের ন্যায়। ধরণীর যে কোণটি এতদিন আলো ছায়ায় অন্ধকারাচ্ছন্ন ছিল, কোন অজানা আলোকে তাহা এক নিমেষে উন্মাসিত হয়ে উঠল। ধরণীর প্রান্ত হইতে নীলাভ্রের সর্বশুভ্র তীর এক লহময় মাঝে যেন বিশ্ব চরাচরের অনাদি সঙ্গীত গাহিয়া উঠিল। কবি তাহার বীণা লইয়া আবির্ভূত হইলেন। এতদিন যোদ্ধার অসিতে, স্থপতির খনিত্রে, বিজ্ঞানীর গবেষণাগারে যে সুর বাজিয়াছিল তাহা প্রয়োজনের সুর। কিন্তু কবির অনিন্দ বীণার সুকুমার রাগিণীতে কবির হৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষার বাণীটি ধ্বনিত হইয়া উঠিল। অবসর লব সব কাজে, যুদ্ধ অস্ত্র ধনুস্বর ফেলিনু ভূতলে, এ উষ্ণীষ রাজসাজ রাখিনু চরণে তব, যত উচ্চ কাজ সব ফিরে লও দেবী। অকাজের কাজ যত আলস্যের সহস্র সঞ্চয়, শত শত আনন্দের আয়োজন, যে অরণ্য পথে করো তুমি সঞ্চয়ন, বসন্তে শরতে প্রত্যুষে অরুণোদয়ে, শ্লথ অঙ্গ হতে তপ্ত নিদ্রালসখানি, স্নিগ্ধ বায়ুস্রোতে করি দিয়া বিসর্জন, সে বনবিথিকা রাখিব নবীন করি। এই অকাজের কাজ যত, আলস্যের সহস্র সঞ্চয়ই কবির উপজীব্য। হৃদয় এবং অনুভূতিকে লইয়াই কবির কারবার। আর মানুষের জীবনে নিষ্প্রয়োজনের যদি কিছু অবকাশ কোথাও থাকিয়া থাকে তো এই হৃদয়। যাহা প্রয়োজনীয় তাহা বুদ্ধিগম্য, যাহা লোকায়ত তাহা কেবলমাত্র বুদ্ধিগ্রাহ্য, কিন্তু যাহা লোকাতীত তাহাকে লাভ করা যায়
ন মেধয়া ন শ্রুতেন, তাহাকে অনুভূতির জারকরসে সঞ্জীবিত করিয়া সমগ্র হৃদয় দিয়া আস্বাদন করিতে হয়। সাহিত্য তাই অপ্রয়োজনের কারবারি। ভোগের দ্বারা এ বিপুলা পৃথিবী মানুষের নিকট ছোট হইয়া গিয়াছে। চারিদিকে শুধু ভোগ ও সঞ্চয়ের অন্ধ মোহে অমৃত মানব জড়সত্তায় পরিণত হইয়াছে। ইহার কারণ আর কিছুই নহে, শুধু প্রয়োজনকেই বড় করিয়া দেখা, ভোগকেই মুখ্য করিয়া জানা। তাই এই নিরন্তর দুর্বিষহ জীবন হইতে মানুষ পাইতে চায় মুক্তি। রবীন্দ্রনাথের ভাষায় বলিতে হয়, সংসারের সকল বিভাগেই এই যে চাইয়ের হাট বসে গেছে, এরই আশেপাশে মানুষ একটা ফাঁক খোঁজে যেখানে তার মন বলে চাইনে, অর্থাৎ এমন একটা কিছু চাইনে যেখানে লাগে সঞ্চয়। তাই দেখতে পাই প্রয়োজনের এত চাপের মধ্যেও মানুষ অপ্রয়োজনের উপাদান এত প্রভূত করে তুলেছে, প্রয়োজনের মূল্য তার কাছে এত বেশি, তার গৌরব সেখানে, ঐশ্বর্য সেখানে, যেখানে সে প্রয়োজনকে ছাড়িয়ে গেছে। তাই দেখি সৃষ্টির সেই অনাদি অতীতকাল হইতে মানুষ যখন প্রয়োজনের জগৎ হইতে এতটুকু অবসর পাইয়াছে, তখনই সে ছুটিয়া গিয়াছে অপ্রয়োজনের রাজ্যে। প্রাচীন গুহাগাত্রে অসভ্য আদিম সন্তান বিচিত্র বর্ণে লতাপাতা আঁকিয়া তাহাকে সুশোভিত করিয়া তুলিয়াছে। তাহার মূলেও ছিল মানুষের এই অপ্রয়োজনের আনন্দবিলাস। তাহার পর আরও সভ্য মানুষ মন্দির গাত্রগুলি খুদিয়া খুদিয়া বিচিত্র প্রস্তর মূর্তিগুলিকে অঙ্কিত করিয়াছে। সেই প্রাগৈতিহাসিক যুগে অসভ্য মানুষ যখন বর্বরের মতো গিরি গুহা কন্দরে জীবনযাপন করিত, তখনও কোনো এক জ্যোৎস্না আলোকিত তারকা শোভিত রূপসী রাত্রি তার আর বর্বর চক্ষুকে মায়াচ্ছন্ন না করিয়া পারে নাই। অন্তত কিছুকালের জন্যও সে নিতান্ত প্রয়োজনের জগৎটি হইতে বিদায় লইয়া নৃত্যের তালে তালে আপন চিত্তকে ভরিয়া তুলিয়াছে। অর্থহীন গীতি কলরোলে হাজার হাজার বৎসের পূর্বেকার আদিম অরণ্য প্রকৃতি আপনার বস্তুসীমাকে অতিক্রম করিয়া অলৌকিক রহস্যমণ্ডিত হইয়া বিশ্ববাসীর নিকট ধরা দিয়াছে। প্রয়োজনীয়তার জগৎ পার হইয়া অপ্রয়োজনের আনন্দালোকে যখন বস্তু উত্তরিত হইল, তখন হইল সার্থক শিল্পের সৃষ্টি। রবীন্দ্রনাথ একটি সুন্দর উদাহরণ দিয়া বিষয়টি বুঝাইয়াছেন। ঘড়াই করিয়া মানুষ যে জল আনে, এ জলে তার নিত্য প্রয়োজন বস্তুর দৌরাত্মে তাহাকে কাঁখে মাথায় করিয়া ঘোড়া বইতেই হয়। প্রয়োজনের শাসনই তখন একমাত্র সত্য হইয়া ওঠে, তাহা হইলে ঘোড়া হয় অনাত্মীয়। মানুষ তাই বিচিত্র বর্ণে ঘোড়াকে শোভিত করিয়া তুলিল। রবীন্দ্রনাথ বলছেন, মানুষ তাকে সুন্দর করে গড়ে তুলল। জল বহনের জন্য সৌন্দর্যের কোনো অর্থই নেই, কিন্তু এই শিল্প সৌন্দর্য প্রয়োজনের রূঢ়তার চারিদিকে ফাঁকা এনে দিল। যে ঘোড়াকে দায়ে পড়ে মেনেছিলাম, নিলেম তাকে আপন করে। তাই সর্বকালের সর্বযুগের বিশ্ব সাহিত্য অপ্রয়োজনীয়, তার যে রস সে অহেতুক। এখন প্রশ্ন উঠিতে পারে, নিতান্তই অপ্রয়োজনীয় যদি সাহিত্যের একমাত্র সামগ্রী হয়, তাহা হইলে আমাদের বাস্তব জগতে সে সাহিত্যের স্থান কতটুকু? অর্থাৎ বাস্তবতার সহিত আর্টের সম্পর্ক কী? আর্ট কি মানুষের জীবনে একান্ত বাহুল্য? সামাজিক জীবনের পুষ্টি ও মঙ্গল সাধন কি সাহিত্যের লক্ষ্য, না তার কাজ কেবল মনকে একরকম আনন্দ দেওয়া, যার নাম সাহিত্যিক আনন্দ? সাহিত্য ও সাহিত্যের স্বরূপ লইয়া এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন পণ্ডিতগণের মধ্যে মতদ্বৈধতার অস্ত নাই। তাহাদের সে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিতর্ক জালের গভীরে প্রবেশ না করিয়াও এ প্রশ্নের সন্তোষজনক মীমাংসা হইতে পারে। আমাদের দেশের প্রাচীন আলংকারিকদের নিকট সাহিত্য কেবল একটি অপ্রয়োজনীয় বিলাসরূপে প্রতিভাত হয় নাই। তাঁহারা সাহিত্যের মধ্যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফললাভের সম্ভাবনা আবিষ্কার করিয়াছেন।
মন্মথ ভট্ট সাহিত্যের উদ্দেশ্য সম্বন্ধে বলিয়াছেন, সাহিত্য সাহিত্যিককে দিবে যশ ও অর্থ, সমাজের সাধন করিবে মঙ্গল, আর পাঠককে দিবে উপদেশ। সে উপদেশ কীরকম? না, কান্তা সম্মিত, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর সপ্রেম উপদেশের ন্যায়। সাহিত্য পাঠককে কিছু সাজেস্ট করিবে, এ কথা সত্য, কিন্তু তাহার মধ্যে নির্দেশনা অপেক্ষা অলক্ষ্য ইঙ্গিতই হইবে প্রধান, শাসন অপেক্ষা অনুশাসনই হইবে সুস্পষ্ট। তাহাদের মতে যাহা সত্য, শিব ও সুন্দর, তাহার বাণী প্রচারই হইবে সাহিত্যের মুখ্য উদ্দেশ্য। কিন্তু সাহিত্যকে কোনো বিশেষ উদ্দেশ্যের বাহন করিয়া অভিহিত করিলে কতগুলি প্রশ্ন মনের মাঝে অনুরণিত হইতে থাকে। পৃথিবীতে এ পর্যন্ত বহু শ্রেষ্ঠ কাব্যের সন্ধান পাওয়া গিয়াছে, যাহা কোনো জাগতিক প্রয়োজনকে বিধৃত করিতেছে না। এমনকি সামাজিক হিতসাধনও তাহার উদ্দেশ্য ছিল, একথা বলা যায় না। হোমারের ইলিয়ড কিংবা কালিদাসের মেঘদূতের উদ্দেশ্য কোনো জাগতিক প্রয়োজনের গণ্ডিতে বাঁধা ছিল না। টেনিসনকে যাহাকে আইডিয়াল টিয়ার্স বা নিছক চোখের জল বলিয়াছেন, মেঘদূত সেই নিছক চোখের জলেরই কাব্য। ইহা শুধু কর্মহীন অবকাশের সঙ্গী মাত্র। আবার প্রয়োজনীয়তা এই শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যাইবে শব্দটি আপেক্ষিক। আমার কাছে যাহা প্রয়োজন, অপরের কাছে তাহা প্রয়োজনীয় নাও হইতে পারে। ধনী ব্যবসায়ী গণ্ডেরিরাম বাটপাড়িরার নিকট যাহা প্রয়োজন, রবীন্দ্রনাথের মতো কবির নিকট তাহা প্রয়োজনীয় নাও হইতে পারে। সরস্বতীর একান্ত প্রসাদ লাভ করিয়াই কবি সুখী, ইহাই তাহার নিকট একমাত্র প্রয়োজনীয়। চারিদিকে সবে বাঁটিয়া দুনিয়া, আপন অংশে নিতেছে দুনিয়া, আমি তব স্নেহ বচন শুনিয়া পেয়েছি স্বর্গ সুধা। সাধারণ মানুষের কাছে এই স্নেহ বচনের কোনোই মূল্য নাই, তাহা তাহাদের নিকট নিতান্তই অপ্রয়োজনীয়। দ্বিতীয়ত, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন মনে জাগা স্বাভাবিক, যে মানুষ কেবলমাত্র উদরপূর্তি করিয়াই বাঁচিতে পারে না। প্রাণ ধারণের জন্য নিতান্ত স্থূল প্রয়োজনটা মিটাইয়া চলিলেই তাহার চলে না। কেবলমাত্র অন্নময় সত্তার আহ্বানে সাড়া দিলেই মানুষের চলে না। তাহার অন্তরের প্রাণময় সত্তার প্রতি সে কখনো উদাসীন থাকিতে পারে না। তাই সাহিত্যকে কেবলমাত্র অপ্রয়োজনের সামগ্রী বলিলে ভুল করা হইবে। সাহিত্য অপ্রয়োজনের আনন্দ বটে, কিন্তু এই অপ্রয়োজনও মানুষের জীবনে একান্ত প্রয়োজনীয়। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে বিধাতার বুঝি ময়ূরের দেহটি সৃষ্টি করিয়াই ক্ষান্ত হওয়া উচিত ছিল। তাহার পেখমের এই বিচিত্র বর্ণ, তাহার অঙ্গের এই বর্ণ বৈচিত্র্য নিতান্ত বুঝি অপ্রয়োজনীয় বাহুল্য মাত্র। কিন্তু এই অপ্রয়োজন আছে বলিয়াই জীবন এত মনোহর। আকাশের বিচিত্র বর্ণালী সমারোহ, অরণ্যের শ্যামল শোভা, সঙ্গীতের অপরূপ সুরমূর্ছনা, এগুলির কোনো বৈষয়িক মূল্য হয়তো নাই, কিন্তু ইহারা মানুষের মনে অপরূপ আনন্দময় জগতের সন্ধান আনিয়া দেয়। জীবনের সব তুচ্ছতা, সব ক্লান্তি ক্ষণকালের জন্য ভুলিয়া মানুষ ঊর্ধ্ব অমৃতালোকে বিচরণ করে। সেই কবে কোন সুদূর অতীতে কোনো এক আষাঢ়স্য প্রথম দিবসে রামগিরি পর্বতের আকাশে একখণ্ড সঞ্চরণশীল ক্ষুদ্র মেঘ এক বিরহী প্রাণে বিষামৃত মধুর অলৌকিক জীবনের স্বপ্ন সাতকে জাগরিত করিয়াছিল। হাজার হাজার বছর পরেও রসপিপাসু মানব হৃদয়ে তাহা সেই একই স্বপ্ন জাগরিত করিয়া চলিয়াছে। সমস্ত কাজের অবসরে সংসারের কোলাহল হইতে মনকে একেবারে সরাইয়া আনিয়া বাতায়ন পার্শ্বে মেঘ মেদুর আকাশের নিচে চাহিয়া মানুষ যখন সেই অমর বিরহগাথা পাঠে মনকে একান্তভাবে সন্নিবেশিত করে, তখনই তাহার মনে জাগে অলৌকিক রসসংবেদন, লোকোত্তর আনন্দ। এই আনন্দ স্থূল প্রয়োজনের আনন্দ নয় বটে, কিন্তু জীবন হইতে ইহাকে বাদ দিলে সে জীবনের সহিত তপ্ত, রিক্ত ও ক্লান্ত মরুপ্রান্তরের পার্থক্য কোথায়?